আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার হাতে থেকে আপনার শখের মোবাইল ফোনটি যদি হ্যাং বা স্লো হয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কী কারণে আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়, এবং এমন 5টি সেটিংস শেখাবো যে সেটিংসগুলো যদি আপনি করেন তাহলে আপনার ফোনটি স্লো বা হ্যাং হবে না। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। 1 নম্বরে আপনারা যা করবেন তা হলো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপডেটস অ্যাভেলেবেল অথবা আপডেট অল অথবা সি ডিটেলসে ক্লিক করতে পারেন। তারপরে দেখবেন আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে কোন কোন অ্যাপসগুলো আপডেট চাচ্ছে, সকল অ্যাপসগুলো এখানে শো করবে। তো আমার এখান থেকে 4টা অ্যাপস আপডেট চাচ্ছে, আমি এখান থেকে 4টা অ্যাপস আপডেটে ক্লিক করে দেব। তো এগুলো আমার আপডেট হচ্ছে। 2 নম্বরে হলো আপনার ফোনে প্রি ইনস্টল অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দেবেন। যদি আনইনস্টল না হয় তাহলে অ্যাপসে ক্লিক দিয়ে ধরে রাখবেন, তারপরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তারপরে এরকমটা শো হবে, আপনি এখান থেকে ডিজেবলে ক্লিক করবেন, ডিজেবল করে দেবেন এবং ফোর্স স্টপে ক্লিক করবেন। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। আমি আরেকটা অ্যাপস আনইনস্টল করে এবং ফোর্স স্টপ করে দেখাচ্ছি। তো আমার এখানে ইনস্ট্যান্ট অ্যাপস নামে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। তো আমরা আগের মতোই এটা ক্লিক দিয়ে ধরে রাখবো। তারপরে অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সে আগের মতো ডিজেবল এবং ফোর্স স্টপ আসছে। তো আমরা ডিজেবল এবং ফোর্স স্টপ করে দিব। তো এখন কিন্তু এই অ্যাপসগুলো আমাদের ফোনের র্যাম অথবা স্টোরেজ খাইতেছে না, এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার হলো ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন। আর এটা করার জন্য আপনি চলে যাবেন ফোনের সেটিংসে, তারপরে এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সকল অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি দেখবেন আপনার কোন অ্যাপসটা বেশি এমবি খাচ্ছে বা এমবি শো করছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাট অ্যাপসটা কিন্তু অনেক এমবি খাচ্ছে, 877 এমবি। তো আমরা এখানে ক্যাপকাটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাচ, আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন অথবা ক্লিয়ার ক্যাচে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু 465 এমবি হয়ে গেছে, আগে কিন্তু ছিল 877 এমবি। তো এভাবেই কিন্তু আপনার স্টোরেজটা খালি হয়ে গেছে অনেকটাই। ঠিক এইভাবেই কিন্তু আপনি দেখবেন আপনার ফোনে কোন অ্যাপসগুলো বেশি স্টোরেজ খাইতেছে, সেই অ্যাপসগুলো কিন্তু এভাবে ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ক্যাশ করে আপনি স্টোরেজ খালি করতে পারেন। আর আপনার ফোনের স্টোরেজ যত খালি থাকবে তত কিন্তু আপনার ফোনটা স্পিডে চলবে, যত ফুল থাকবে তত কিন্তু ফোনটা স্লো হবে এবং হ্যাং হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। 4 নম্বরে যে কাজটি হলো তা হলো ফ্যাক্টরি ডাটা রিসেট। এটা আপনি কয়েক মাস পর পর আপনার ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন। এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে আপনি সিস্টেমে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে রিসেট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কোন ধরনের রিসেট করতে চান। তো আমরা করব আর্স অল ফ্যাক্টরি ডাটা। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্টস আছে, ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ, যত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টস আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। মানে তাহলে আপনি নতুন অবস্থায় ফোন কিনলে যেরকম পাবেন, যেরকম থাকে আমাদের ফোনগুলা, ঠিক ওই রকমই কিন্তু থাকবে এখানে আর্স অল ডাটাতে ক্লিক করলে। তো আমরা কিন্তু এই আর্স অল ডাটাতে ক্লিক করে আমাদের ফোনটা রিসেট করব কয়েক মাস পর পর। 5 নম্বরে যে কাজটি করতে হবে তা হলো আপনার ফোনে যদি কোনো সমস্যা দেখা দেয়, হ্যাং করে বা স্লো হয়, তাহলে রিস্টার্ট করতে হবে। আর রিস্টার্ট কেমনে করতে হবে এটা আশা করি সবাই জানেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বা যে কোনো ফোন ইউজ করেন। তো পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখলে কিন্তু রিস্টার্ট এবং পাওয়ার অফ অপশন আসবে। তো এখান থেকে শুধু রিস্টার্ট করে দিবেন, এর জন্য কিন্তু আপনার ফোনের ডাটা বা কোনো কিছু ক্ষতি হবে না বা মুছে যাবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।